মানে বাবা চলে যাওয়ার পর থেকে এত চুপচাপ থাকে, বুঝি না। আর ভেতরে মুখে তো কিছু প্রকাশ করে না, সব সময় চুপচাপ। এই যে সব ধোয়াধুয়ি হলো ঠাকুরের আবার এই দেখো এটাকে পর্যন্ত আমি পুরো সাবান জল দিয়ে ধুয়েছি। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও এখন বেশ আছি, এখন মানে কি বেশ আছি। আমাদের গতকাল সমস্ত কাজ কমপ্লিট হলো, নিয়মভঙ্গ সমস্ত কিছু হয়ে গেছে। এবারে নিয়মভঙ্গ হয়ে গেছে মানে যাবতীয় যা যা থাকে, কালকে লোকজন, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন সবাই ছিল। আমি অনেকবার ভেবেছি ব্লগ স্টার্ট করি। ঘাট কাজের যেদিন হয়ে গেল সেদিন থেকেই ভাবছিলাম একটু একটু করে স্টার্ট করি, পারিনি। তারপরে শ্রাদ্ধের যেদিন কাজ, আমাদের অ্যাকচুয়ালি এত ঘরের এত কাজ থাকে, এত মেম্বার্স থাকে। যেদিন আমাদের শ্রাদ্ধের কাজ হলো সেদিন আমাদের একবারই রাতে খাওয়া ছিল, যে জাবড়া বলে না, জাবড়া না জগা খিচুড়ি টাইপের করে যেটা খাওয়ানো হয় আর কি, খাওয়া হয় আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, সেটা একমাত্র আমরা রাতেই খেতাম। এবারে সারাদিনে যে তোমার ওই মানে ভাত সরা বানানো, যেটা ঘাটে গিয়ে ওরা দেবে কাজের পর, তো সেই সমস্ত সারাদিনে ব্যস্ত ছিলাম, রান্না বান্না। তারপরে এত লোকজন আসছিলো, তাদেরকে লুচি করা তো ছিল, মামি ছিল, মানে আমার মামি শাশুড়ি ছিল, যা তো একাই এক্সপার্ট আমার যা। তো ও আমি সবাই মিলবো, সবাইকে দেওয়া, আত্মীয় স্বজন আসা, তাদেরকে মিষ্টি দেওয়া, চা দেওয়া, এই সমস্ত করতে করতে ভিডিও করার কথা আমাদের মনেই থাকে না। তো আর ওইসব পরিস্থিতিকে শ্যুট করার মতন জিনিসও না, ওগুলো কোনো কন্টেন্ট না। আমি ডেলি ব্লগার হতে পারি, তবে ডেলি ব্লগারের সেইরকম ডেলি ব্লগার না যে যাই হয়ে যাক না কেন সেটাই আমি তুলে ধরবো, সে ঝগড়াঝাটি বা যাই হোক না কেন সেরকম তুলে ধরবার পক্ষপাতী নয়। তবে হ্যাঁ, যে সিচুয়েশানগুলো আমি কাটিয়ে এলাম সেখান থেকে যা যা শিক্ষা আমি লাভ করি, বা যে সিচুয়েশান একসময় কাটিয়ে এসেছি সেখান থেকে যে শিক্ষা আমি লাভ করেছি, সেগুলো আমার ব্লগে আমি তোমাদের সাথে পরবর্তীকালে শেয়ার করি, এটাই আমার কন্টেন্ট। তো ন্যাচারালি পরবর্তী বেশ কিছু ব্লগে তোমরা সেরকমই কিছু জানবে, ব্লগের মাধ্যমে সেরকমই তোমাদের কাছে কিছু জানাবো, বার্তা দেবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, গতকালে যে রাতে না আমাদের ওই জলখাবারের যে ব্যাপার থাকে, সকালবেলা যে রান্নার লোক টোক আসে, তারা না ময়দা মেখে এরকম লেচি করে করে তেল মাখিয়ে এত সুন্দর করে রেখেছে। দেখো একটা লেচি গায়ের সাথে গায়ে লাগে না, ওদের এমন সুন্দরভাবে এত সুন্দর ময়দা মাখা প্লাস্টিকে করেই দিয়েছে, কিন্তু কিছুটা আমি রাখলাম, কিছুটা যাকে দিয়ে দিলাম, ও ভেজে নেবে। আর এখন লুচি করবো, আর তরকারিও কালকে যা ছিল করেছিল সেই তরকারিও থেকে গেছে, মানে অল্প অল্পই থেকেছে। কিন্তু আমাদের মাছ রাত্রিবেলা মানে দুপুরে যে মাছ ছিল, তারপর আমাদের রাতে না মাটন খেতে মানে মাংস খেতে হয়, তবে আমরা সারা বছর মানে ওটা খেতেই হয়। সেটা শুধু যে জ্ঞাতিরা ছিল আর কি, আমার ধরো জেঠি শাশুড়ি, জ্যাঠা তো নেই, জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, যারা যারা ছিলেন সবাই, আমি কাউকেই তোমাদের ব্লগে দেখাইনি। কাকি শাশুড়িকে তোমরা দেখেছো, কিন্তু আমার জেঠি শাশুড়ি ওনাদের তোমরা দেখোনি, কারণ মাম্মামের বিয়েতে কাউকেই বলা হয়নি। তো বাকি সমস্ত মামি শাশুড়ি সবাই ছিল, সবাই এসেছিল। সেই সমস্ত রাত্রিবেলা ওই খাওয়া দাওয়া হয়েছে আমাদের সমস্ত কিছু। তারপরে পাড়া প্রতিবেশী, ওদের বন্ধু বান্ধবরা যারা যারা এসেছিল সবাইকে খাইয়ে দিয়ে পুরো শেষ হয়ে গেছে। তো আমরা চেয়েছিলাম আর কি যে এরকমই হয়ে যাক, যেন কোনো খাবার থেকে না যায়। তো চলো আজকের থেকে তো ব্লগ শুরু করলাম, তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করব, মানে এই কদিন যা যা করেছি তার সাথে সাথে এবারে নিজের সংসার ধরার, এতদিন তো সব একসাথে একভাবে আমি আর আমার যা নিজের, তো তারপরেও এই যে নিজের এই এত বললাম না আমি তোমাদের কি কি হয়, কি কি শিক্ষা হয় সেখান থেকে বলবো। তো এই যে এবারে নিজের কাজটা নিজে করতে পারছি, এইবারে যে একটা কি মনে শান্তি হচ্ছে, সেটা মানে কি বলবো, সেই আমি তোমাদের বলে সেই শান্তি, মানে একটা ঠিক আছে বাবা মাথা ঠান্ডা করে এবার যাই খাই না কেন, সেই সময় খই মিষ্টি খেলে খাই আর এখন লুচি খাই, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক, বুঝেছো তো? আর বলবো আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার হবে, এই ব্লগে না হোক পরের ব্লগে, কথা পৃষ্ঠে কথায় সবই আসবে। তবে এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত সকালবেলা রাত দুপুরে মনে একটু কিছু মাছ মনে হয় ভাজা ওরা রেখে দেয়, তো ওরা সব তো মিক্সড করে না, কত লোক আসবে না আসবে ঝোলের মধ্যে, তো মনে হয় কিছু মাছটা ছিল। তো দাদা বলেছে বেগুন দিয়ে ওনাও ঝোল হবে, ঝোলটা নিয়ে নিস, এই কথা বলেছে দাদা। মিষ্টি টিষ্টি বেশ কিছু ছিল, ওই মিষ্টিও রয়েছে, বাকি সমস্ত কিছু ইয়ে হয়ে গেছে। আপাতত লুচি দিয়ে দিন শুরু করছি, ভাবলাম ব্লগ শুরু করি, নিজের কাজে এবার ফিরতে হবে। ভাবছিলাম ইউটিউবটাই করবো না, আর ছেড়ে যখন দিয়েছি ছেড়েই দিই, আরে দূর কীভাবে মা
যা 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 যা, আটার গুঁড়ো দিয়ে দিলাম গো। কথা বলতে বলতে না যাকে কিছু হবে না। চলো এবার ঝটাফট করে ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আয়ুষ্মান এই সবে ঘুম থেকে উঠলো। সত্যি বলতে অনেক দিন পরে ক্যামেরা উঠিয়েছি তো, ব্লগটা কিভাবে শুরু করব আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। আস্তে আস্তে আবার ঠিক হবে। আর অনেক দিন কেন হবে না বলো তো, মাঝখানে তো 1-2 তারিখ থেকে তো আয়ুষ্মানের এক্সামও ছিল, সেই সময়ও আমি ডেলি ব্লগ শ্যুট করতে পারিনি, প্রচুর গ্যাপ যাচ্ছিল। আর যাই হোক, আবার নিজের কাজে নিজের সংসারের ছন্দে আজ থেকেই ফিরেছি, মানে যখন তোমরা ব্লগ দেখছো সেই মুহূর্ত থেকেই ফিরেছি, অর্থাৎ মঙ্গলবার থেকে ঘরের কাজ, নিজের রান্নাঘরের কাজকর্ম শুরু করেছি। আজকে প্রচুর ক্লিনিং আছে। ঠাকুরমশাইকে জিজ্ঞেসই করেছিলাম যে কবে থেকে ঠাকুর পুজোটা শুরু করবো। উনি বললেন তোমাদের নিয়মভঙ্গ হবে, অর্থাৎ সোমবার নিয়মভঙ্গ হলো, তোমরা মঙ্গলবারের ব্লগটা দেখছো। তো মঙ্গলবার আজকে ছিল যখন আমি তোমাদের ভিডিওটা আর কি দেখাচ্ছি। আজকেই ঠাকুরের যাবতীয় জিনিস পরিষ্কার করব, কিভাবে সব কিছু শুদ্ধ করব সেই সমস্ত কিছু তোমাদের শেয়ার করছি। আশা করছি অনেক সময় আমরা হয় না, যেমন আমরা মান্থলি যে আমাদের পিরিয়ড হয় তারপরেও যদিও আমি এভাবে করতাম না আগে, আমি জেনেছি এই কদিন আমি প্রচুর ভ্লগ দেখেছি, সেটা ফেসবুক বলো ইউটিউব বলো, প্রচুর ভ্লগ দেখেছি। সেখানের বিভিন্ন ঠাকুর মন্দির, ঠাকুর সেবা করেন যারা, যাদের বাড়িতে মন্দির আছে, তারা কিভাবে সব কিছু শুদ্ধ করে, প্রত্যেক দিন কীভাবে পুজো করে, সেই সমস্ত ভ্লগ দেখতাম। দেখতে দেখতে এই কিছু জিনিস আমি শিখেছি। হয়তো ঠাকুরই আমার সামনে সেই ভিডিওগুলো নিয়ে এসেছিলেন যে কিভাবে আমি এগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও হয়তো কাজে আসতে পারে। এইভাবে তোমরাও মাসে যখন প্রয়োজন হবে করতে পারো। তো যাই হোক, এখানে দেখো লুচিগুলো প্রত্যেকটা ফুলছে, একটা লুচি আমি দেখলাম না যে ফোলেনি। ওদের এত সুন্দর মাখা থাকে, এত সুন্দর সেট করা থাকে, মানে যারা এই রান্নার কাজগুলো করেন আর কি, ক্যাটারার। আর আমার এখন জানো তো এই এতদিন আর কি 16টা দিন আমরা তো পুরোপুরি একদম অন্যরকমভাবে নিয়ম পালন করেছি। যা যা প্রয়োজন, একবেলা সেদ্ধ খাওয়া, যে ভাত সেদ্ধ আর কি, সেটা আমি, আমার যা আর আমাদের 2 বাচ্চা খেতাম। আর মা আর ওদের তার 2 ছেলে, তারা তো আলাদা হবিষ্যি করতো। তো একদম অন্যরকমভাবে রাতে খই খাওয়া, এই সমস্তর মধ্যেই ছিলাম। এখন না আর এই সমস্ত খেতে যে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি তা না, মানে খাওয়ার প্রতি একটা কেমন যেন অন্যরকম বিস্বাদ এসে গেছে। তো ওগুলো না ভাজলে তো নষ্ট হয়ে যাবে। লুচি আর এই তরকারিটাও ছিল, সেটাও গরম করলাম। আর মিষ্টি ছিল, কয়েকটা মিষ্টি আমি রেখেছি। ওই মিষ্টি খাওয়ার প্রতিও একটা অরুচি চলে এসেছে, এত মিষ্টি খাওয়া হয়েছে ওই কয়েকটা দিন। তো আশিসকে, আয়ুষ্মানকে খেতে দিয়ে দিলাম, আর একটা করেই সন্দেশ দিয়ে দেবো। আর চলো তোমাদের একটা ছোট্ট বাচ্চার সঙ্গে পরিচয় করাই। বাবাই বল তো, ওটা কে তো হয় তোর? বাবাই কে হয় বল? ছোট কাকার ছেলে। ওর নাম কি বলো? অঙ্কুশ। বলো অঙ্কুশ। ওরা কালকে এসছে, কাল এসছে তোরা? কাল এসছিল ওর বাবা, মা আর আমার মামি শাশুড়ি, হচ্ছে মামার, মানে আশিসের মামার ছেলের বাচ্চা, মানে আশিসের মামা তো ভাই ছেলে। আয়ুষ্মান অনেক দিন বাদে পড়তে বসেছে, অনেক দিন বাদে। কি কষ্ট, ভালো লাগে না। এখন কি তারিখ থেকে আবার বুঝতে পারছিস আমি কি করছি? কি বলতো? ভিডিও। বাবা অনেক পাকা, মোবাইলে অনেক ভিডিও দেখে। ওইটুকু বাচ্চা ফ্রি ফায়ার খেলে, 5 বছরের বাচ্চা, এক্সপার্ট একদম। ওর বাবাও তো খেলতো হয়তো, বাড়ি গিয়ে খাবো, দেখবি না পিজ্জা খাবো, পিজ্জা। আজকে যাবে দাদা দিদা বাড়ি, জানিস কতদিন বাদে। একটু আদর করে নি। হ্যাঁ, চলে যাচ্ছ তো আবার 1 বছর পর দেখা হবে তোমাদের বাড়িতে। দেশি মুরগির ঝোল দিয়ে ভাত, নরম নরম, কি আর দেখে। রাত্রিবেলা খাসির মাংস। কিন্তু আমি এটা খেয়াল রাখবো যে তুই আমাদের সাথে মাটি আবি না। কালকে বিকেলবেলা খেলতে গেছে আয়ুষ্মানের বন্ধু নিবেশ, ওকে নিয়ে গেছে, আর পায়ে যেন পেরেক ফুটে গেছে, খালি পায়ে খেলছিল। এই বড় বলছে আমার খালি পায়ে খেলার অভ্যেস আছে।
তুলসী দেখো এই নাকটা এরকম কেন? এইটুকুনি নাক কেন? এইটুকুনি কিসে দেবো বলতো এই ভিডিওটা আমি? বল। বল এই ভিডিওটা আমি কোথায় দেবো? ফেসবুকে ইউটিউবে। ইউটিউবে তো এই সময় আমার স্নান হয়ে গেছে। দুটো নাইটি একরকম লাগছে, আবার ভেবো না একই নাইটি পরে আছি, কিন্তু দুটো নাইটি একরকম হয়ে গেছে। এটা আমি ভিডিওতে দেখলাম, মানে একরকম হয়েছে কিছুটা দেখতে, সাদা সাদা। তো যাই হোক, ঠাকুরকে নামিয়ে নিয়েছি, মানে বাবা লোকনাথ আর সাই বাবাকে নামিয়ে নিয়েছি। কারণ আর আগে আমি গঙ্গা জল দিয়ে ঘরটা, ওই জায়গাটা মুছে নিয়েছি। এগুলো আমি সব ভিডিও দেখেই শিখেছি। তারপরে একটা কাপড় পেতে তার উপরে আমি ঠাকুরকে আগে বসিয়ে নিলাম, কারণ বাবা লোকনাথ সাই বাবাকে ভালো করে স্নান করাবো। কিভাবে করাবো সেইটুকু আমি কিছু কিছু দৃশ্য রেখেছি, আমি শেয়ার করছি। আর আসনটা ভালো করে ফাঁকা করে, যে ঠাকুরের চিত্রগুলো ছিল, পট ছিল, সেই সমস্ত কিছু আলাদাভাবে রেখে সুন্দর করে আগে গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এরপরে নতুন যে কাপড় পাতবো, এগুলো তো কাঁচা ধোয়াই আছে, তারপরেও সমস্ত কিছু আমি জল ছিটিয়ে আগেই শুদ্ধ করে নিয়েছিলাম। মানে পুরো ঘরের যা যা থাকে সেগুলো তো ধরো কাজের দিনই আমাদের শান্তির জল ছিটিয়ে শুদ্ধ করাই হয়, তারপরেও আমি এগুলোকে গঙ্গা জল দিয়ে নিয়ম করে শুদ্ধ করে নিয়েছি। আর এই সুতির কাপড়, এখন যেহেতু গরম, ঠাকুরকে সুতির কাপড়ও পরাবো, আর সুতির এগুলো বিছিয়ে দিলাম। এগুলো সমস্ত আমি আমার বান্ধবীর কাছ থেকে কিনেছি। আচ্ছা, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আছে, যেমন ধরো এই একটা বছর তো আমাদের অসুখ থাকবে, কোনো পুজো আচ্ছায় থাকতে পারবো না, কিন্তু ঠাকুরের কাপড় কিনতে পারবো কিনা জানিও। সব শিখিয়ে দিচ্ছে বাবু। কি হয়েছে? কেন কি হয়েছে? আমারও তো মাথার পিছন দিয়ে ছিঁড়ে গেল, আমি এখন ওষুধ খাইনি, কাল থেকে হচ্ছে আমার কন্টিনিউ। এটা এইটুকু বাচ্চা সব জানে, কি জানে না সব বিষয়। কি সব বিষয় ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। দুই একদম হাই। এই বাবা, কি ঠান্ডা লেগেছে গো। স্নান করলে মনে হয় শাওয়ারে অনেকক্ষণ ধরে, হ্যাঁ অনেকক্ষণ স্নান করেছিস, হ্যাঁ আরো ঠান্ডা লাগিয়েছে। তো ভালো করে চন্দন দিয়ে আগে আমি লেপে নিয়েছিলাম, চন্দনের গুঁড়ো যেটা আছে ওটা দিয়ে। তারপরে একটু সামান্য অন্য জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ গায়ে ধুলো ময়লা থাকতে পারে। দুধ আনা হয়নি, আমি নিজের নিয়ম মতন করে, মানে নিজের মতন করে আর কি, আমি পুজোটা শুদ্ধিকরণটা তোমাদের দেখাচ্ছি। এরপরে অন্যান্য ঠাকুরকে আমি কিভাবে মুছবো দেখাই। আর যেহেতু বাবা লোকনাথ আমার পাথরের আর সাই বাবাও পাথরের, তবে দুটো রং হয়তো তোমাদের অন্যরকম লাগতে পারে। এক বাবা লোকনাথ আনা হয়েছে আজ থেকে 12 বছর আগে, মানে আয়ুষ্মানের বয়স আর বাবা লোকনাথের বয়স একই আমার ঘরে। আর সাই বাবাকে তো রিসেন্টলি ওপরের ঘরটা হওয়ার পর প্রতিষ্ঠিত করলাম। সাই বাবা হচ্ছে বেলজিয়াম পাথরের, আর বাবা লোকনাথ হচ্ছে এমনি শ্বেত পাথরের। পুরোটাই কিন্তু কম্পাস কাটিং, মানে কোনো রকম ডাস্ট নয়, কম্পাস কাটিং শ্বেত পাথরের। বাবা লোকনাথকে দেখে অনেকেই আমাকে প্রশ্ন করো, তাই আমি তোমাদের এগুলো জানাই। যদি তোমরা কিনতে চাও জোড়াসাঁকোতে এরকম ঠাকুর পাবে, তবে দেখে শুনে মুখগুলো দেখে তারপরে কিনো, কারণ সব সময় কিন্তু প্রমিনেন্ট থাকে না, এবং অনেকক্ষণ ঘুরে ঘুরে কিন্তু কিনতে হবে, তবেই তোমরা ভালো মানে ঠাকুরকে এনে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিতে পারবে। আর অনেক অনেক অনুভূতি থাকে যেগুলো সবসময় শেয়ার করা যায় না, পরবর্তীকালে কখনো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত কী কী দিলাম আমি তোমাদের পরে আবার দেখাচ্ছি। এখন বলে দিই, আমি গঙ্গা জল নিয়েছি, গোলাপ জল নিয়েছি, আতর নিয়েছি, চন্দন নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে গন্ধ তো করলামই, প্লাস গঙ্গা জল আছে একদম শুদ্ধ করে নিয়ে ঠাকুরের প্রত্যেকটা চিত্র ভালো করে, একটা ঠাকুরের আলাদা করে যে গামছা থাকে তাই দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। মানে সকল ঠাকুরকেই বলতে পারবো আজকে আমি স্নান করিয়ে দিয়েছি। ওই বললাম না, ব্লগ দেখে, এক ঠাকুরমশাইয়ের ব্লগ দেখে আমি এগুলো শিখেছি, তিনি কিভাবে স্নান করান তার মন্দিরের ঠাকুরদের। তো আমিও সেইভাবেই চেষ্টা করেছি, হয়তো তার মতন করে পারবো না, কিন্তু তবু এইটুকু বুঝেছি নিজের মনের শুদ্ধতাই সব থেকে বড় জিনিস। আমাকে একবার এই সরস্বতী পুজোর ব্লগ দেখে একজন কমেন্ট করেছিলেন, আগে পুজো করা শেখো তারপরে পুজো করো। মানে আমাকে পুজো করতে গেলে, ঠাকুরের আরাধনা করতে গেলে আমাকে আগে তথাকথিতভাবে শিক্ষা নিতে হবে পুজো করার। আমার মনের ভক্তি এই সমস্তের কোনো দাম নেই, আমার সামান্য ভুল ত্রুটিতেও নাকি ঠাকুর রুষ্ট হবে। ঠাকুর রুষ্ট হবেন বলে আমার মনে হয় না, কারণ আমি তাকে যেভাবে যত গভীরে পেয়েছি তার জন্য আমায় সাধনা করতে হয়নি। এই যে সব ধোয়াধুয়ি হলো, ঠাকুরের বাসন
তারপরে কৌটো কাউটা সব ধুলাম, ঠাকুরের জামা কাপড় ছাড়িয়ে ধুলাম। এখন এই জায়গাটা মুছবো, দেখো কি অবস্থা, কদিন তো হাতই দিতে পারিনি। এখন এগুলো সব এই যে বার করলাম, প্যাকেটগুলো, এই যে সব প্যাকেট ছিল এগুলো বার করলাম। এখানে পুরো পুরো নোংরা হয়ে গেছে, এগুলোকে সব মুছবো, মুছে পরিষ্কার করব। তো বাকি যেগুলো দেখলে না, ওগুলোও আমি সব ধুয়েছি পরে, আগে ওগুলো ধুয়ে এনেছি। একসাথে তো এত ধোয়া মাজা করা সম্ভব না, কোমর টোমর যেন আমার ধরে যাচ্ছিলো। তারপরেও আমার টোটাল 3 ঘন্টা লেগেছে এই সব কিছু করে উঠতে। আর ঠাকুরের জলের বালতিটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই বালতিটা অন্য কাজে এই কদিন ব্যবহার হয়েছে, কারণ ঘর থেকে দেবো না আর কোথা থেকে দেবো, তো সেই জন্য আমি ওই কাজের জন্য আর কি ঠাকুরের আমার এমনি তো বালতিটা অনেক পুরনো হয়ে গেছিলো, পাল্টাতেই হতো, তাই আমি দিয়েছিলাম, ওই বালতিটা বার করে দিয়েছি। এই ধরো মোছামুছি বা গাছে জল টল দেওয়ার জন্য আর কি ব্যবহার করে নেবো, এইরকমই ভেবে রেখেছি। ফেলার তো প্রশ্ন নেই, কারণ বালতিটা এখনও ভালো আছে, ঢাকা সমেত ভালো আছে। আর এইদিকে পুরো গঙ্গা জল দিয়ে ওই জায়গাটা মুছে নিচ্ছি, মানে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আগে, তারপর অন্যান্য কাপড় ওই এনে ঘর মোছার, ঠাকুরের ঘর মোছার যে কাপড় সেটা দিয়ে ভালো করে বারান্দাটা মুছে নিয়েছি। ওখানে ঠাকুরের জিনিসপত্র থাকে, আর ওই টুলগুলো দেখলে না, ওগুলো সব ওপরের ঘরে রেখে আসবো। আপাতত তো এই টুলগুলো প্রয়োজন নেই। আচ্ছা, জাস্ট কদিন আগে আমাকে আমার কাকি বললো এসে যে এই দিকে করে ঠাকুর রেখো না, মানে ঠাকুরের এমনিতে আমার ঠাকুর যেদিকে থাকে সেটা আমিও জানি, আমার এইখানে যে ঠাকুরের ছোটো ছোটো চিত্র, মানে পটগুলো ছিল, ঠাকুরের যে চিত্র বা মূর্তিগুলো ছিল বলতে পারো, এগুলো এমনিই রাখা ছিল। তো এগুলোর মুখ ছিল আর কি পূর্ব দিকে, তো বলে এইভাবে রেখো না, তোমার যেভাবে ঠাকুরের আসন আমি যেমন রেখেছি উত্তর দিকটা পিছন দিকে থাকবে ঠাকুরের, তো এইভাবে আমি এটাকে সরিয়ে নিলাম বুক শেলফটাকে। এখানে আমি ছোটো ছোটো ঠাকুরের কিছু মূর্তি রেখেছি যারা আমাকে উপহার দেয়, আমার বিভিন্ন স্টুডেন্ট বলো বা আমার এমন প্রচুর মানুষজন বেড়াতে গিয়ে আমাদের জন্য নিয়ে আসে না, মাম্মা মেনেছে, এছাড়াও আমার বন্ধুবান্ধবরাও আমাকে ঠাকুরের ছোটো ছোটো জিনিস গিফট করে, যেহেতু আমি ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসি। তো ওইগুলো আমি এখানে রাখি সুন্দর করে সাজিয়ে। আর সাই বাবার এই ছবিটাও আমার বহু বছর আগের, আমি মায়ের সাথে গেছিলাম লেক মার্কেট, ওখানে দেখবে ঠিক লেক মার্কেটটা জাস্ট এই দিকের অপোজিটে, যেদিকে লেক মল তার উল্টো দিকের ফুটপাতে একজন বয়স্ক ভদ্রলোক এখনও বসেন এই ধরনের 3D চিত্রগুলো নিয়ে। আমার দেখে না ওনাকে তখন খুব কষ্ট হয়েছিল, জানি না কেন, আমার এরকম মাঝে মাঝে কষ্ট হয়, তাই মাকে বলেছিলাম মা আমাকে একটা কিনে দেবে, মানে বহু বছর আগে কেনা, বুঝতে পারছেন, মানে মাকে বলেছিলাম মা আমাকে কিনে দেবে, তা মা আমাকে তখন এটা কিনে দিয়েছিল 20 টাকা না 30 টাকা দিয়ে, এখন জানি না কত দাম, তখন মা আমাকে এটা কিনে দিয়েছিল, আজ থেকে বহু বছর আগে। এখনও পর্যন্ত আমি সাই বাবাকে মুছে পরিষ্কার করি, কারণ এই সাই বাবাই প্রথম আমার ঘরে আসে, তারপরে তো সাই বাবার বহু মূর্তি বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমার কাছে এসেছে। তো ভালো করে সেম প্রসেসে গামছা দিয়ে গঙ্গা জল দিয়ে আর ওই সচন্দনে ঠাকুরকে মুছে নিলাম, মুছে একটা ভালো কাপড় পেতে পরিষ্কার করে নিলাম। আর এই জায়গাগুলো এখন হাত দিচ্ছি না, মানে এই নিচটা পরিষ্কার করব, কিন্তু এইখানে হাত দিচ্ছি না আপাতত। এই নোংরা ঘাটার আগে আমি ভাবলাম ঠাকুরের কাজটা কমপ্লিট করি। এই যে ঠাকুরের যে জামা কাপড়গুলো সব ধুয়েছি, কিছু বাকি রাখিনি, কোনোটা বাকি রাখিনি আজকের, আমি সমস্ত করেছি। যত তাড়াতাড়ি তোমরা এই 15 মিনিটে দেখছো, এটা আমার 3 ঘন্টা লেগেছে আর কি ঠাকুরের শুধু কাজটুকু করতে। সকালের জলখাবার ওগুলো তো বাদই দিলাম, শুধু ঠাকুরের কাজটাই আমার 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে। আর এই সমস্ত কাজ হয়ে গেল, তাই ভাবি যেরকমভাবে এত ফাস্ট ভিডিওটা এডিট করতে পারি, কাজটাও যদি এত ফাস্ট করতে পারতাম, তাহলে হয়তো জীবনে অনেক কিছু আমরা মানুষেরা আরও বেশি করে ফেলতে পারতাম। তো এই যে গামছাগুলো দিয়ে ব্যবহার হলো ওগুলোও সমস্ত ধুয়ে দিলাম, কিন্তু কালচে ভাব হয়ে গেছে, এতদিনের ধুলো পড়েছে তো সমস্ত জায়গায় একদম কালচে হয়ে গেছে, গামছাগুলো বদলে ফেলবো। আপাতত তো কিনছি না, মানে এই দিয়ে কাজ চালিয়ে নিই, তারপরে তবে ঠাকুরের একটা বালতি কিনতে হবে জল ভরার, তারপরে আমি পুজো করতে পারবো। আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এটাই যথেষ্ট, সমস্ত ক্লিন হয়ে গেল। এরপরে আমি চলে এসেছি ওই যে শেলফটা যে সরালাম, ওখানে আয়ুষ্মানের সমস্ত ওই টেজগুলো ওই দিকে চলে গেছিলো, মাঝখানে ফাঁকা আছে না, পেছনটা তো ফাঁকা, কভার না, তো ওখান থেকে পড়ে সব নিচে জড়ো হয়েছে, এগুলো বাতিল আর কি, বাতিল জিনিসপত্র। তো ওই জন্য ওই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি গঙ্গা জলটা এখানেই ছিল, ওটাকে এবার জায়গা মতন সরিয়ে এনে আমি এখানটা মুছে নিচ্ছি। জায়গাটা বেশ ভালো লাগছে এখন। আর এই বুক শেলফটাও আমাকে এখন পরিষ্কার করতে হবে, এখন করব না, পরে করব। আমার একদম সমস্ত কিছু কাঁচা ধোয়া কমপ্লিট, বুঝতে পারলে? এটা হচ্ছে একটা কী বলো তো, এটা হচ্ছে একটা ব্যাগ, ওই যার মধ্যে ব্লু লেগুন দিয়েছিল না, ব্লু লেগুনের 2টো বটল দিয়েছিল, একটা কাঁচের একটা প্লাস্টিকের বটলটা ওখানে পুরো ফুল ওই দিয়েছিল সচিন এর মধ্যে। তো মাঝখানে না আমার ওই মেমোরি পুরো ফুল হয়ে গেছিলো, আবার কিছু ডিলিট করে তারপর আবার এই দেখো এটাকে পর্যন্ত আমি পুরো সাবান জল দিয়ে ধুয়েছি, ধুয়ে তারপরে এটাকে এখানে রাখবো। এই দিকটা করে দিলাম, তো বললামই তোমাদের, কারণ কাকি বলে যে এই দিকে ঠাকুরের, আমার বাবা মানে বারান্দা তো সমস্ত ঠাকুর ওই দিকেই মুখ করা আছে, মানে মুখটা থাকবে, পিছনটা থাকবে উত্তর দিকে, তাই তো? হ্যাঁ, পিছনটা থাকবে উত্তর দিকে থাকবে, তো সেই হিসেবেই করা আছে।
ওই জন্য এই দিকটা করে দিলাম। আর বাবুর বইয়ের টাকটাকগুলো আমি পরিষ্কার করবো, এগুলো সমস্ত নামিয়ে, নতুন বই যেহেতু আসবে আবার সেগুলোকে অ্যারেঞ্জ করা, এই সমস্তগুলো বাকি আছে। ঠাকুরের সব ধুয়ে রেখেছি, বড় বড় থালা যেগুলো ছিল সেগুলো পর্যন্ত। ক্যামেরাটাও নোংরা হয়ে গেছে, ক্যামেরাটা একটু পরিষ্কার না করেই ভিডিও স্টার্ট করে দিয়েছি আজকে। আশিস আজকে অনেক বাজার করেছে, চিকেন নিয়ে এসেছে, রাতে আজকে চিকেন হবে। আমরা আজকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো। আজকে আমার খুব ইচ্ছে ছিল, আমি মানে সময় আমি জানতামই ঠাকুর পুজো দিতে বসেছি আমি 12টার সময়, এখন 3টে বাজে, মানে পুজো দিইনি, ঠাকুরের সমস্ত ক্লিন করেছি, পুরো গোলাপ জল, তারপরে হচ্ছে গঙ্গা জল, চন্দন আর আতর, এই সব কিছু দিয়ে সব কিছু ক্লিন করেছি। ফলে কি একদম সব শুদ্ধ হয়ে গেছে। আমি জানতামই আজকে আমার ঠাকুরের দিতে এতটা টাইম লাগবে। শুধু ভাত করেছিলাম, আমরা মাছের ঝোল দেবে, এই মাছের ঝোল ভাত খেয়ে আমরা বেরোবো। আর দেখিয়ে দিই তোমাদের একবার আশিস আছে কী কী বাজার করেছে। ডিম নিয়ে এসেছে, এগুলো তো কিছু ঘরে ছিল না, তাই ডিমটা নিয়ে এসেছে। আর চিকেন নিয়ে এসেছে। প্রচুর কাঁচা ধোয়া করে ফেলেছি ঠাকুরের, প্রচুর কাঁচা ধোয়া হয়েছে, নিজেদের সমস্ত কাঁচা ধোয়া হয়ে গেছে, কিছু বাকি নেই আমাদের। আর যেদিন যেটা বেরোচ্ছে এখন সেদিন সেইটা ক্লিন করে নিচ্ছি। রেগুলারই বলতে গেলে একদিন অন্তর অন্তর চাদর মানে এইটা হওয়ার পর না আমরা আরও বেশি বেশি পরিষ্কার হয়ে গেছি না গো। একটু গেঞ্জি পরে তোমাকে একটু দেখাই ওটা আবার, মানে আমাদের গতকাল তো নিয়ম ভঙ্গ হলো, আর তার আগের দিন একাদশী ছিল বলে নিয়ম ভঙ্গটা হয়নি। অ্যাকচুয়ালি রবিবার আমাদের নিয়ম ভঙ্গ হওয়ার কথা, কিন্তু একাদশী পড়ে গেছিলো বলে আমরা করতে পারিনি। শনিবার শ্রাদ্ধ হয়েছে, তো সেই দিন ওরা চুল না, তার আগের দিন ঘাটটা, শুক্রবার ওরা চুল ইয়ে করেছে। গেঞ্জি পরও দেখাবো তো, দেখো না শুক্রবারের মধ্যে কত চুল উঠে গেছে, ভীষণই ফাস্ট ওর মানে চুল ওঠে। আর আমি বলছি যে টুপিটা পরে থাকো, কিন্তু আবার টুপি পরলে বলে চুলটা না খুব স্লো, মানে স্লো ওঠে না গো। আরে নর্মাল কথা বলো। এত চুপচাপ হয়ে গেছে না, সেই মানে বাবা চলে যাবার পর থেকে এত চুপচাপ থাকে, বুঝি না। আর ভেতরে মুখে তো কিছু প্রকাশ করে না, সব সময় চুপচাপ গম্ভীর হয়ে থাকে। এই এত লোকজন এসেছে, সবাই আমার ভাসুর টাসুর সবাই এত কথা বলছে, ওর কোনো ঘরের মধ্যে চুপ করে শুয়ে আছে, হয় টিভি দেখতে, বলে আমার এত কথা ভালো লাগছে। আমি বলছি চলো না, লোকজন কি ভাবে, বলো কিছু। তো গসিপ করে আমরা মানে যে শুনেছি, ওর তো একদম মাথা খারাপ হয়ে, আর প্রচুর লোকজন থাকলে তো একটু হয়। গসিপ ছাড়া কি গল্প করবে মানুষ বলো তো? গল্প মানে আলোচনা, এর ওর ব্যাপারে, এই সেই ওর সেগুলো। যাকে চলো, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, জায়গা মতন চলে আসবে। কিছুদিন এরকম চলবে, কার কখন মাইন্ড কেমন থাকে কেউ তো আমরা বলতে পারি না, তাই না? চুলটা পুরো ভিজে। হ্যাঁ চলো খেয়ে নিই, 1 সেকেন্ড। তরমুজ এনেছে অর্ধেক, এত ফল খেয়েছি আর ফল ভালো লাগে না। শশা এনেছে, ক্যাপসিকাম এনেছে, সত্যি কথা তরমুজটা তাও ভালো লাগে খেতে, ফল খেয়ে খেয়ে পাগল হয়ে গেছি। আচ্ছা, উচ্ছে কুমড়ো ভাজলে আজকে ভালো হতো, কিন্তু আজকে কিছু করার নেই। আর ধনে পাতা আনিয়েছি, একটু কষা কষা করে ঝাল ঝাল করে চিকেন রান্না করব আজকে, তাই সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। এই যে প্রচুর কাঁচা লঙ্কা আনিয়েছি, পটল এনেছে, উচ্ছে এনেছে, এই আর এইটা না এক বন্ধু দিয়েছিল, তখন দিয়েছিল। তো আমি বলেছিলাম যে, আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ঠাকুরমশাই পরে কি ব্যবহার করা যাবে? বলেছিলেন হ্যাঁ, এগুলো এখন যদি না ব্যবহার করতে পারো পরে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের প্রয়োজন ছিল না তখন, ওই হবিষি দেয় না ওই সময় 1 প্যাকেট কিশমিশ, তারপরে চাল, ঘি ওই রেখে দিয়েছি আমি, ওটা পরে এর মধ্যেই ব্যবহার করব আর কি। আর এই তো হলো আজকের ভিডিওটা, আমি বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করছি সকলের ভালো লেগেছে আজকের ভিডিওটা, অনেক পরিশ্রম করে ভিডিও করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি তোমাদের আমার এই কাজকর্ম দেখে নিজেদের কাজের উৎসাহ পাও, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব।